ওই মহাবিশ্বয় আল কোরআনুল কারীম থেকে আমরা জান্নাতের বর্ণনা শুনে নেই। মুসলমান ভাইরারে আমার, রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার। ও আমার গোলামেরা, শোনো শোনো, আমি তোমাদের জন্য এত সুন্দর, এত চমৎকার দৃষ্টিনন্দন জান্নাত বানিয়ে রেখেছি, দুনিয়ার কোন মানুষ এই জান্নাতের সৌন্দর্য চোখ দিয়ে দেখে না। সুবহানাল্লাহ বলেন। কুররাতু আ'য়ুন, একেবারে আপনার অন্তরটা শীতল করে ফেলবে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আপনি যখন জান্নাত দেখবেন, আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা শীতল হয়ে যাবে। আল্লাহু আকবার। এত সুন্দর, অসাধারণ, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, ফ্যান্টাস্টিক, সুপার ক্যালিফিজিলিস্টিক, এক্সপিয়ালিডোসাস, এক কথায় অসাধারণ করে আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত, আমি আমার নেককার বান্দাদের জন্য এত সুন্দর চমৎকার জান্নাত প্রস্তুত করে রেখেছি। ও আমার গোলামেরা, শোনো শোনো, জান্নাতটা এত সুন্দর হবে, এত চমৎকার হবে, এত দৃষ্টিনন্দন হবে, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চক্ষুতা অবলোকন করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন মানুষ জান্নাতের কোন শব্দ শুনে নাই। ওয়ালা ফাতার আলা কলবি বাশার, এই জান্নাতের সৌন্দর্যটা এত সুন্দর হবে, দুনিয়ার কোন মানুষ তার অন্তর দ্বারা কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। কেমন হবে, কত সুন্দর হবে এই জান্নাত। আপনি যদি পৃথিবীর সমস্ত আর্কিটেক্ট, ডিজাইনার গুলোকে ডাকেন, আর সমস্ত ডিজাইনার গুলোকে যদি বলেন যে আপনি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করুন, এই পৃথিবীর লক্ষ লক্ষ ডিজাইনার, আর্কিটেক্টরা বসে চেয়ারের ডিজাইন করা শুরু করবে, জান্নাতের চেয়ারের ধারে কাছেও যাবে না। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর জান্নাত আমার আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন কে? তো আসুন আমরা একটু ওই জান্নাতের ভিতরে যাই। যাবেন? ওই জান্নাতটা একটু দেখি আল্লাহ তাআলা কেমন নাজ নেয়ামত ওই জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। তো আমরা যখন কোনো শপিং মলে ঢুকি, কি দিয়ে ঢুকি বলেন তো? গেট দিয়ে ঢুকি। কি দিয়ে ঢুকি? তো জান্নাতেরও গেট আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা হলো মোট 8টা। কয়টা? জান্নাতের দরজা হলো 8টা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, জান্নাতের দরজা হলো মোট 8টা, তবে তোমাদের মাঝে এমন একজন আমার সাহাবী আছে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজাই তার জন্য পাগল থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজায় তাকে ওয়েলকাম জানাতে থাকবে, তাকে ডাকবে, আসুন আমারটা দিয়ে প্রবেশ করুন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে ওই সৌভাগ্যবান সাহাবাটাকে? নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের সাহাবারা, শুনে নাও, তোমাদের মাঝে ওই সৌভাগ্যবান সাহাবাটা হলো আমার হিজরতের দিনের সাথী, আমার বিপদের দিনের সঙ্গী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। ওনার পার্সোনালিটি, ব্যক্তিত্ব আল্লাহর কাছে এতটাই অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য, কাল কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, জান্নাতের 8টা দরজায় হযরতে আবু বকর সিদ্দিকের জন্য পাগল থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের 8টা দরজায় তাকে ওয়েলকাম জানাবে, আপনি আসুন আমারটা দিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ পড়বেন না? তো আমরাও চাই কি চাই না যে জান্নাতের 8টা দরজা আমাদের কেউ ডাকুক? চাই কি চাই না বলেন? কে কে চান? দুইটা হাত আল্লাহরে দেখায় দেন। ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমার আপনার জন্য অপশন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন নামাজের জন্য ওযু করো, নামাজের পূর্বে যেই তোমরা ওযু করো, এই ওযুর পরে যদি তোমরা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তোমরা যদি নামাজের পূর্বে যেই ওযু করো, ওযু করার পরে যদি এই শাহাদাতের বাক্যটা পাঠ করো, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য পাগল থাকবে। বলেন সুবহানাল্লাহ। আসুক্ত সালাতের পূর্বে ওযু তো আমাদের করতেই হয়, কথা বলেন ঠিক কি না? আপনি যদি এই ওযুর পরে এই কালেমায়ে শাহাদাতের বাক্যটা পাঠ করেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজায় আপনাকে ওয়েলকাম জানাতে থাকবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ছোট্ট একটি আমল আমরা করতে পারবো না? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, পড়েন আমিন। মুসলমান ভাইরা রে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা হলো মোট 8টা। কয়টা? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনহা বাবুন সাম্মা রায়্যান, এই 8টা দরজার ভিতরে একটা স্পেশাল দরজা আমি করে রেখে দিয়েছি, তার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই স্পেশাল রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদাররা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাখালাহা লাম ইয়াজমা আবাদা, একবার যদি কেউ এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করে, কাল কিয়ামতের দিন থেকে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি রোজা রেখে আল্লাহকে ভয় করেছেন, আপনি কিছু খান নাই, পান করেন নাই, ভয় করেছেন কাকে? বলেন আল্লাহকে আপনি ভয় করেছেন। এই ভয় করার কারণে আল্লাহ তাআলা আপনাকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আর এই রায়্যান নামক দরজা দিয়ে একবার যদি কেউ প্রবেশ করে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে দেবে কে? এই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কথা বলেন। আমরা ভয় করব কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা ভয় করব কাকে? আমাদের ভয় করতে হবে কাকে? মুসলমান ভাইরা রে আমার, তো জান্নাতের দরজা কয়টা বলেন? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা জান্নাতের ক্লাসও করে রেখেছেন 8টা। কয়টা? প্রত্যেক জায়গায় এই ক্লাস মেনটেন করতে হয়। দেখবেন আপনি যদি ঢাকা টু কক্সবাজার ট্রাভেল করেন, ভ্রমণ করেন, দেখবেন উন্নত বিলাসবহুল গাড়ির ভিতরে ক্লাস আছে না নাই? কথা বলেন। হায়ার ক্লাস থাকে, লোয়ার ক্লাস, ইকোনমিক ক্লাস, প্লাটিনাম ক্লাস, প্রোমো ক্লাস, বিজনেস ক্লাস, অনেক ধরনের ক্লাস থাকে। যারা বিমানে ট্রাভেল করেছেন, ভ্রমণ করেছেন, তারা দেখেছেন বিমানের সামনের সারিতে কিছু অত্যাধুনিক বিলাসবহুল শ্রেণী থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বিজনেস ক্লাস, হায়ার ক্লাস। এখানে যারা সিট গ্রহণ করে তাদের ফ্যাসিলিটি অনেক বেশি, সুযোগ সুবিধা অনেক বেশি পিছনের ক্লাস থেকে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যেও ক্লাস করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ক্লাস হলো মোট 8টা। কয়টা? কয়টা? তার ভিতরে হায়ার ক্লাস, সর্বোচ্চ ক্লাসের জান্নাতের নাম কি বলতে পারবেন? জান্নাতুল ফিরদাউস। কি বলেন?
জান্নাতুল ফিরদাউস। এটা হলো হায়ার ক্লাসের জান্নাত। আর এই জান্নাতুল ফিরদাউসের ভিতরেই আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা থাকবো কোথায় বলেন? আমরাও থাকবো জান্নাতুল ফিরদাউসে। কোথায়? আল্লাহ যদি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ভিতরে দেয়, আল্লাহর কি জান্নাতের কোনো অভাব করবে বলেন? জান্নাত কত বড়, এই জান্নাতুল ফিরদাউস কত বড়। হাদিসের ভিতরে এসেছে জাহান্নামের আগুনের ভিতরে পুড়তে পুড়তে আখিরু মান দাখালাল জান্নাহ, সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাকে যেই জান্নাতটা দান করবেন সেটাও হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জান্নাতুল ফিরদাউসটা কত বড় হবে, আল্লাহু আকবার। আমাদের আইডিয়াই নাই, কথা বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বললেন ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুল ফিরদাউস, তোমরা যদি আল্লাহর কাছে হাত তুলে কেঁদে কেঁদে জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউস চাইবা। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস চাইবা, কারণ এটাই হলো সেরা জান্নাত। এটা কি বলে? সেরা জান্নাত। চাইবা যখন সেরাটাই চাইবা, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা যে পাপের ভিতরে লিপ্ত থাকি, এই জান্নাত, সেরা জান্নাত আমরা পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কি না? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি দোজখের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীর তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীর তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধুই প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধুই বাধাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি দোজখের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেরা জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সবাই পড়েন আমিন। এজন্য আমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাই, কোনটা চাইবো বলেন? জান্নাতুল ফিরদাউস। ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুল ফিরদাউস। নবীজি বলেন তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউস চাইবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। মুসলমান ভাইরা আমার, আসুন এবার একটু আমরা জান্নাতের ভিতরে যাই। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কেমন নাজ নেয়ামত আমাদের জন্য রেখে দিয়েছেন, দেখার দরকার আছে না নাই? কথা বলেন মুসলমান ভাইরা আমার।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। করেন আল্লাহু আকবার। দুনিয়ার বুকে যারা ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলো মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, ফেরেশতারা যখন জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের কাছে নিয়ে যাবে, জান্নাতের কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জান্নাতের দরজাগুলো ওপেন করে দিবে। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতর থেকে একটা হিমেল শীতল বাতাস এসে সমস্ত জান্নাতীদেরকে কলিজাকে ঠান্ডা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করতে নিবে, জান্নাতের প্রহরীরা জান্নাতের দরজায় যেই ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা জান্নাতীগুলোকে ডাক দিবে, ইয়া আসহাবাল জান্নাহ, ও জান্নাতের অধিবাসীরা, সালাম, তোমাদেরকে আমাদের পক্ষ থেকে সালাম অভিবাদন, আসো তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। উদখুলুহা বিসালামিন আমিনিন। পড়েন আল্লাহু আকবার। জান্নাতীর প্রহরীরা জান্নাতীদেরকে সালাম জানাবে, অভিবাদন জানাবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার পরে তারা দেখতে পারবে ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবসুসা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে দেখতে পারবে বিশাল বিশাল খাট পালঙ্ক, বিশাল বিশাল ফুলসজ্জা, বিশাল বিশাল পানপাত্রের শাড়িগুলো সাজানো আছে, বিশাল বিশাল সোফা সেটগুলো পারা পারা আছে। জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে নিয়ে সেই সোফা সেটের মধ্যে বসে যাবে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতীরা তাদের বিবিদেরকে সঙ্গে করে নিয়ে সেই সোফা সেটের মধ্যে হেলান দিয়ে বসে তারা খুশ গল্পে মেতে উঠবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতীরা ডানে তাকাবে দেখবে মৌমাছির গুনগুন আওয়াজ, বামে তাকাবে দেখবে বিশাল বিশাল রাজপ্রাসাদ দেখা যায়, বিশাল বিশাল অট্টালিকা দেখা যায়, বা সামনের দিকে তাকাবে দেখবে বিশাল বিশাল ফুলের বাগান আর ফলের বাগান, পেছনে তাকাবে দেখবে বিশাল বিশাল পানির ফোয়ারা ঝর্ণা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঝর্ণা আছে না নাই? কথা বলেন। রব্বুল আলামিন বলেন জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আমি আল্লাহ রব্বুল আলামিন এমন জান্নাত, সুন্দর চমৎকার জান্নাত আমার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে ঝর্ণা দ্বারা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের মনোরঞ্জনের জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা জান্নাতের চতুর্পাশে পানির ফোয়ারা ঝর্ণা সেট করে দিয়েছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের এত নিয়ামত, নাজ নিয়ামত দেখে তারা অবাক হয়ে যাবে, কমপ্লিটলি অবাক হয়ে যাবে। ইমপ্রেসড, অল জান্নাহ উইল বি ইমপ্রেসড, পাজলড, তারা শট খেয়ে যাবে। এত সুন্দর কেমনে হয়? আল্লাহু আকবার বলেন।
তারা জান্নাতের নাজ নিয়ামত দেখার সঙ্গে সঙ্গে মনের অজান্তেই তাদের অন্তর থেকে বের হয়ে যাবে, তাদের মুখ থেকে জবান থেকে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কি বের হবে? আমরা দুনিয়ায় যখন আল্লাহ তাআলার কোনো নিয়ামত প্রাপ্ত হই আমরা কি বলি? সবাই পড়েন কি বলি? আলহামদুলিল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে আল্লাহর নামটা ভুলবে না, তারাও জান্নাতের নাজ নিয়ামত দেখে তারাও পড়বে আলহামদুলিল্লাহ। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের, যেই রব্বে কারীম জান্নাতের ভিতরে আমাদের জন্য এত নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। কেমন হবে জান্নাত? কত সুন্দর হবে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে। নাজ নিয়ামতগুলো দেখা হয়ে গেল, এবার খাউন দাউনের পালা। জান্নাতের ভিতরে খাবার দাবার আছে না নাই? কথা বলেন। খাবার দাবার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাহু কাবিদিল হুত। আল্লাহু আকবার বলেন। জান্নাতীদের সর্বপ্রথম যেই খাবারটা দিয়ে তাদেরকে উদ্ভাবন করা হবে, পরিবেশন করা হবে, সেটা হলো লিভার ফিশ ফ্রাইড, মাছের ভুনা কলিজা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। The first meal and snacks will be serving paradise liver fish fry. জান্নাতীদেরকে সর্বপ্রথম যেই খাবার দিয়ে উদ্ভাবন করা হবে সেটা হলো মাছের ভুনা কলিজা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এটা কোনো যমুনা নদীর মাছ নয়, পদ্মা নদীর মাছ নয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে বিশাল বিশাল সাগরের মাছ থেকে ফেরেশতাদের মাধ্যমে বিশাল বিশাল মাছগুলো ধরে এনে ওই মাছের কলিজাগুলোকে ভুনো করে বিশাল বিশাল ট্রে আর ফ্রিজের মধ্যে করে ফেরেশতারা জান্নাতীদের সামনে পরিবেশন করবেন। বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতীরা ওই ফ্রিজ আর ট্রের মধ্যে থেকে ওই মাছের ভুনা কলিজাগুলো খেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা খাওয়া শুরু করবে, আচ্ছা মতো খাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আস্তে খান, আইটেম তো আরো আছে। আল্লাহু আকবার বলেন। মাছের ভুনা কলিজা খাওয়া শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য যেই খাবারের আয়োজন করবে, আল্লাহ কোরআনে বলেন, ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। পড়েন আল্লাহু আকবার। মাছের ভুনা কলিজা খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের যেই খাবারটা পরিবেশন করবেন সেটা হলো পাখির ভুনা গোশত। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতীরা এই পাখির ভুনা গোশত খেতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা মতো খাবে। ফেরেশতারা বলবে, আস্তে খান। উকুলুহা দায়েম। কোরআনের বর্ণনা, 24 আওয়ার সার্ভিস ফর এভরি জান্নাহ। আপনাদের জন্য তো 24টা ঘন্টায় আল্লাহ তাআলা সার্ভিস করে রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। জান্নাতীরা খেতে থাকবে। এবার জান্নাতীদেরকে ফল খেতে দেওয়া হবে। কি খেতে দেওয়া হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। জান্নাতীদেরকে ফল খেতে দেওয়া হবে, আপেল খেতে দেওয়া হবে, কমলা খেতে দেওয়া হবে, কলা খেতে দেওয়া হবে। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, কলা দিলেন কেন? কলা তো দুনিয়ায় অনেক খেয়েছি, কলা খান নাই। কলা কেউ খান নাই দুনিয়ায়? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা কলা দিলেন কেন? দুনিয়ায় তো কলা অনেক খেয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতীরা শোনো শোনো, এটা দুনিয়ার কোনো কলা নয়। দুনিয়ার কলা খেতে হলে তোমাদের চোচা ছিলাতে হতো, খোসা ছিলাতে হতো, কিন্তু আমার জান্নাতের কলা তোমরা খাবা, খোসা ছিলাতে হবে না। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপেল খেতে দিবেন,
জান্নাতীরা আপেল খাওয়া শুরু করবে। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা আপেল দিলেন কেন? দুনিয়ায় তো অনেক আপেল খেয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা শোনো শোনো, দুনিয়ায় আপেল খেয়েছো, আপেল ধোয়া লাগছে, কাটা লাগছে, কথা বলেন ঠিক কিনা? আপেলের বিচিগুলো ছাড়াতে হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য এমন আপেল রেখে দিয়েছি, যে আপেল ধুতেও হবে না, কাটাও লাগবে না, খোসাও ছিলাতে হবে না। তোমরা 24 আওয়ার 24টা ঘন্টা তোমরা খেতে থাকো। আল্লাহু আকবার বলেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। জান্নাতীরা আচ্ছা মতো খেতে থাকবে। মাছের ভুনা কলিজা খাবে, পাখির ভুনা গোশত খাবে। জান্নাতি বিভিন্ন ধরনের ফলগুলো খেতে থাকবে। খাবার দাবার শেষ হয়ে গেল, এবার ড্রিঙ্কসের দরকার আছে না নাই? ড্রিঙ্কসের দরকার আছে না নাই? কথা বলেন। দেখবেন আমাদের সোসাইটিতে যারা অভিযুক্ত বংশের লোক, সুশীল সমাজ, তারা দেখবেন খাবার দাবারের পরে চিয়ার্স করে। কি করে? কথা বলেন। আমরা তো দুনিয়াতে চিয়ার্স করতে পারি না, আমরা করব জান্নাতে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মদ পান করা হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? শরাব পান করা হারাম করে দিয়েছেন। আল্লাহর এই হুকুম যারা মানবে, দুনিয়াতে মদ পান করবে না, শরাব পান করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের মধ্যে মদের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মদ দুনিয়ার মদের মতো হবে না। দুনিয়ার মদ খেলে মাথার সেন্স নষ্ট হয়ে যায়। দুনিয়ার মদ থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, দুনিয়ার মদ থেকে মাতলামি সৃষ্টি হয়। জান্নাতের মদগুলো এমন হবে না। জান্নাতের মদ মাথার সেন্স নষ্ট করবে না, জান্নাতের মদ দুর্গন্ধ সৃষ্টি করবে না, জান্নাতের মদ মাতলামি সৃষ্টি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের বিশাল বিশাল ফুলের বাগানের ভিতর থেকে বিভিন্ন ধরনের ফুলের নির্যাসগুলো নিয়ে স্পেশাল ভাবে জান্নাতীদের জন্য এই মদ তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। স্পেশাল ভাবে অনলি ফর জান্নাত জান্নাতীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কে? কেমন জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়ে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক। বলেন আল্লাহু আকবার। রাহিকিম মাখতুম নামের স্পেশাল একটা শরাব দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদের উদ্ভাবন করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদের মনোরঞ্জনের জন্য 4টা ড্রিঙ্কসের ঝর্ণাই করে দেবেন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আমি আমার জান্নাতীদের জন্য তাদের মনোরঞ্জনের জন্য 4টা ঝর্ণা করে দিলাম। 1 নাম্বার হলো মিনারেল ওয়াটার, ফ্রেশ পানির ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার হলো মিনাল লাবান, দুধের ঝর্ণা। 3 নাম্বার হলো মিনাল আসাল, মধুর ঝর্ণা। 4 নাম্বার হলো মিনাল খমার, শরাবের ঝর্ণা। পড়েন আল্লাহু আকবার। এই 4 ধরনের ঝর্ণাই করে দেবেন আল্লাহ তাআলা। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, সব কিছু এই সব ড্রিঙ্কস করানোর পরে আল্লাহ তাআলা স্পেশাল একটা ড্রিঙ্কস করাবেন জান্নাতীদেরকে, যেই ড্রিঙ্কসের মালিক বানিয়ে দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই ড্রিঙ্কসটার নাম হলো
কাউসার। কি বলেন? হাউজে কাউসার। রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে নিজের হাতে এই হাউজে কাউসারের পানিগুলা জান্নাতীদেরকে পান করাবে। বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানির বৈশিষ্ট্যটা কেমন? নবীজি বলেন আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিষ্টি। সুবহানাল্লাহ পড়েন। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চেয়েও ঠান্ডা। এই হাউজে কাউসারের পানি একবার যে পান করবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে। একবার যারা নবীজির হাতে এই হাউজে কাউসারের পানি পান করবে চিরকাল তার গলায় আর তৃষ্ণা থাকবে না। আল্লাহু আকবার বলেন। এই হাউজে কাউসারের পানি নবীজির হাতে আমরা পান করতে চাই কি চাই না? কথা বলেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। পড়েন আমিন। মুসলমান ভাইরারে আমার, খাবার হয়ে গেল, ড্রিঙ্কস হয়ে গেল, এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই? জান্নাতে মনে হয় এগুলো নাই, আছে? রব্বুল আলামিন বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারির। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার জান্নাতীদেরকে রেশমের তৈরি পোশাক পরিধান করাবো। বলেন সুবহানাল্লাহ। আলিয়াহুম সিয়াবু সুদুসিন খুদুরু ওয়া ইস্তাবরাক। The dress will be green fine silk with gold embroidery. চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। জান্নাতীদের পোশাক হবে সবুজ বর্ণের। কি কালারের বলেন? সবুজ বর্ণের সিল্কের কাপড় দ্বারা বানানো, যার ভিতরে স্বর্ণ খচিত ডিজাইন করা এমব্রয়ডারি থাকবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা এই সুন্দর সুন্দর পোশাকগুলো পরবে। পোশাকগুলো পরার পরে তারা ট্যুরে বের হবে, ঘোরার জন্য বের হবে। জান্নাতে মনে হয় ঘোরার জায়গা নাই, আছে? সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বাজার করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশাল শপিং করে রেখে দিয়েছেন। দেখবেন আমাদের মায়েরা বোনেরা শপিং করতে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? যখন মার্কেটে যাবেন, শপিং এ যাবেন, দেখবেন পুরুষদের হাতে তারা ব্যাগ ধরিয়ে দেয়, তারা সামনের দিকে হাঁটে আর চুজ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই অভিজ্ঞতা মনে আপনাদের হয় নাই? তো আমার মায়েরা বোনেরা যারা শপিং করতে পছন্দ করেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য শপিং এর ব্যবস্থাও জান্নাতের মধ্যে করে রেখেছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার মায়েরা বোনেরা যারা স্বর্ণের নেকলেস ইউজ করতে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস করে রেখেছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, এই স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন করা পোশাকগুলো জান্নাতীরা পরে ঘুরতে বের হবে। ইয়াতি ইলাইহা আহলুল জান্নাতি ফি কুল্লি ইয়াউমিল জুমআ। নবীজি বলেন প্রত্যেক জুমার দিন তারা জান্নাতীরা নতুন নতুন পোশাক পরিধান করে তারা ঘুরতে বের হবে। তারা এই শপিং এর মধ্যে ঘুরবে। এই বাজারটা, এই শপিংটা এত বড় হবে, এক মাথা দিয়ে তারা ঢুকবে আর এক মাথা তারা খুঁজেই পাবে না। আল্লাহু আকবার বলেন। কত নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন বলেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। প্রচন্ড কনকনে শীত নয়, আবার প্রচন্ড গরমও নয়, একেবারে নাতিশীতোষ্ণ পরিবেশ জান্নাতের মধ্যে করে দিয়েছেন কে? আল্লাহু আকবার। কেমন হবে রে ভাই জান্নাত? জান্নাত যে কত সুন্দর হবে আমরা আইডিয়াই করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যুবক ভাইরা বলেন তো, এই পৃথিবীতে একজন পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় বস্তু কি বলেন তো? নারী। কি বলেন? দ্য মোস্ট অ্যাট্রাকটিভ থিং ইন দ্য ওয়ার্ল্ড, ফিমেল, ওমেন, গার্লস। একজন পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো নারী। জান্নাতে আল্লাহ তাআলা আমার আপনার জন্য নারীর ব্যবস্থাও করে রেখেছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ও আমার গোলামেরা শোনো শোনো,
আমি তোমাদের জন্য জান্নাতের ভিতরে হুরুল জান্নাহ নিসাউল জান্নাহ জান্নাতি হুর সৃষ্টি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই হুরগুলো কেমন হবে? রব্বুল আলামিন বলেন ওয়া আজওয়াজুম মুতাহহারা, এরা হবে একেবারে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আশানাহুন্না ইনশাআ, আমি একেবারে স্পেশাল করে জান্নাতীদের জন্য এই হুরুল জান্নাহ বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। লাম ইয়াতুমিসুহুন্না ইনসু ফাবলাহুম ওয়ালা জাদ ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। এমন হুরুল জান্নাত, জান্নাতের হুর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়ে রেখেছি। লাম ইয়াতুমিসুহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, কোন মানুষ জিন পর্যন্ত ইতিপূর্বে তাদেরকে স্পর্শ করে নাই। বলেন সুবহানাল্লাহ। একেবারে ইনটেক্ট ভার্জিন কুমারী এই জান্নাতুল হুরগুলো আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কে? রব্বুল আলামিন বলেন ওয়া হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুদ। ও আমার জান্নাতীরা গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য যেই জান্নাতি হুর বানিয়ে রেখেছি, তাদের চোখগুলো এত সুন্দর হবে, হরিণী চোখ, ডাগর কাটা চোখ। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকে এই হুরদের দিকে তাকাবে, চোখের দিকে তাকাবে, সবাই বেহুশ হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। এত সুন্দর হবে এই হুরগুলো। মেঘ কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়, হাসিতে যেন মুক্তা ঝরে। গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপসরী, সুহাসিনী, সুখেশিনী, সুবাসিনী, the most beautiful lady ever you seen in your life। এত সুন্দর হবে এই হুরগুলো। এদের মাসেলগুলো, মাংস পেশিগুলো এত সুন্দর হবে। কিতাবের মধ্যে লেখেন এদের মাংসের ভিতরে, রগের ভিতরে যে রক্ত চলাচল করবে বাহির থেকে সেটাও টের পাওয়া যাবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এদের হাড়টির ভিতরে যে অস্থিমজ্জাগুলো নড়াচড়া করবে বাহির থেকে সেটাও দেখা যাবে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর হুরগুলো আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন কে? বলেন। এই হুরগুলো আপনারা চান? যুবক ভাইরা, এই হুর যদি চান তাহলে দুনিয়াতে গার্লফ্রেন্ড ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 8-10টা গার্লফ্রেন্ড, অল নাইট চ্যাটিং ইন মেসেঞ্জার, গুগল, হোয়াটসঅ্যাপ, এগুলো ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবতী বোনেরা, কলেজের নাম করে পার্কে বসে বয়ফ্রেন্ডের সাথে আড্ডা, ফুচকা, এগুলো ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত যদি পেতে চান, জান্নাতের এই হুরগুলো যদি পেতে চান, দুনিয়ার অশ্লীলতা, দুনিয়ার পাপ অপকর্ম আমাদেরকে ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আমি যদি কোরআন থেকে বর্ণনা করি রাত পার হয়ে যাবে, বর্ণনা করা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? দিস ইজ নট পসিবল, সম্ভব নয়, ইম্পসিবল, একেবারেই অসম্ভব। আল্লাহু আকবার বলেন। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি হবে? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আমরা স্বচক্ষে আমার আপনার রব্বে কারীম, আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে দেখতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর দিদার নসিব হবে। আল্লাহকে দেখতে চাই কি চাই না? কথা বলেন। কে কে চান? দুইটা হাত আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আল্লাহর দিদার আমরা চাই। কথা বলেন ঠিক কি না? আমি তো প্রভু তোমার দিদার পেতে চাই, আমি তো প্রভু তোমার দিদার পেতে চাই। শয়নে স্বপনে নয়নে অবিরমে তুমি ছাড়া আর কেহ নাই। আমি তো প্রভু তোমার দিদার পেতে চাই। সবাই পড়েন। আমি তো প্রভু তোমার দিদার পেতে চাই। ওই আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تضامون في رؤيته سترون ربكم كما ترون هذا القمر। আমার উম্মতরা শোনো শোনো,
14 তারিখের পূর্ণিমার রাতে আকাশের চন্দ্র দেখতে তোমাদের যেমন সমস্যা হয় না, কাল জান্নাতের ভিতরে আল্লাহকেও দেখতে সমস্যা হবে না। আল্লাহু আকবার বলেন। আমরা সচক্ষে আমাদের রব্বে কারিমকে দেখতে পারবো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল একটা কনফারেন্স করবে। আল্লাহু আকবার বলেন। এরকম স্টেজ সাজানো হবে, চেয়ার দেওয়া হবে, সিংহাসন দেওয়া হবে, স্টেজের ভিতরে সমস্ত পয়গম্বরেরা বসে যাবে, সামনে সমস্ত জান্নাতীরা বসে যাবে। আল্লাহু আকবার বলেন। স্টেজের ভিতরে সমস্ত জান্নাতীরা বসে গেছে। এখন পর্যন্ত 3টা চেয়ার খালি, 3টা আসন খালি। জান্নাতীরা একজন আরেকজনের কানে কানে বলতে থাকবে, ব্যাপার কি? সমস্ত আসনগুলো বসে গেছে, এখনো 3টা চেয়ার খালি দেখা যায়, 3টা আসন খালি দেখা যায়। কারা এই চেয়ারে বসবে? এক জান্নাতি আর এক জান্নাতির কানে কানে বলতে থাকবে। হঠাৎ করে অ্যানাউন্স করা হবে, আজকের এই কনফারেন্সের স্পেশাল গেস্ট, বিশেষ অতিথি তারা আসন গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে জান্নাতীরা লক্ষ্য করে দেখবে, স্পেশাল গেস্ট, বিশেষ অতিথির আসন যে গ্রহণ করে সে আর কেউ নয়, সে আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। স্পেশাল গেস্ট, বিশেষ অতিথির আসন গ্রহণ করবে। এখনো বাকি আছে কয়টা চেয়ার? কথা বলেন। 2টা। কিছুক্ষণ পরে অ্যানাউন্স করা হবে, এলান করা হবে, এখন আজকের এই কনফারেন্সের চিফ গেস্ট, প্রধান অতিথি তার আসন গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা একে অপরের দিকে তাকাবে, আজকের এই কনফারেন্সের প্রধান অতিথি আবার কে? হঠাৎ করে লক্ষ্য করে দেখবে চিফ গেস্ট, প্রধান অতিথির আসন যে গ্রহণ করে সে আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী রবি রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সেই জান্নাতের কনফারেন্সের চিফ গেস্ট হয়ে যাবে, প্রধান অতিথি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকবে আর আফসোস করতে থাকবে, আহারে কত সুন্দর চেহারার অধিকারী, কত নুনারি চেহারার অধিকারী। এই চেহারার মধ্যে বুঝি মক্কার কাফের মুশরিকরা নির্যাতন করেছে। এই নবীজির চেহারাটাকে তায়েফের ময়দানে তায়েফের লোকেরা পাথর দ্বারা আঘাত করে রক্তে রঞ্জিত করে দিয়েছে। আমার এই নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সবাই জান্নাতীরা নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকবে আর আফসোস করতে থাকবে। এখনো বাকি আছে কয়টা চেয়ার? কথা বলেন তো। কিছুক্ষণ পরে অ্যানাউন্স করা হবে, আজকের জান্নাতের এই কনফারেন্সের যিনি সভাপতি তিনি তার আসন গ্রহণ করবেন। সমস্ত জান্নাতীরা তাকিয়ে থাকবে। আজকের এই অনুষ্ঠানের কনফারেন্সের সভাপতি কে হবে? সবাই তাকিয়ে দেখবে, আজকের সভাপতি আর কেউ নয়, সভাপতির আসনে যিনি এসে গেছেন তিনি স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন এসে যাবে। সমস্ত জান্নাতীরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, হুশ বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর দিকে একটা দৃষ্টি দেবে, এক দৃষ্টিতে কিতাবের মধ্যে লেখেন 40,000 বছর কেটে যাবে। আল্লাহু আকবার। 40,000 বছর পার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া আসহাবাল জান্নাহ, হে জান্নাতীরা, হে আমার গোলামেরা, তোমরা তোমাদের মাথাটা উঠাও। আল্লাহু আকবার বলেন। সমস্ত জান্নাতীরা মাথা উঠাবে, হুশ ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া আসহাবাল জান্নাহ হাল মিন মাজিদ, ও আমার জান্নাতীরা আরো কোনো নিয়ামত চাও নাকি? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা আরো কোনো নিয়ামত আছে নাকি? আল্লাহু আকবার বলেন। আরো কোন নিয়ামত আছে নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, নিয়ামত তো এখনো শুরুই হয় নাই। আল্লাহু আকবার বলে। আরে নিয়ামত তো এখনো শুরুই হয় নাই, নিয়ামতের কি দেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন,
ও আমার গোলামেরা শোনো শোনো, দুনিয়ার ভিতরে তোমরা মাহফিল করতা, দুনিয়ার মাহফিলগুলোতে তোমরা হামদে বারি তাআলা পরিবেশন করতা, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মাহফিলেও হামদে বারি তাআলা পরিবেশন হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইলকে আদেশ করবেন, ও মিকাইল তুমি আমার জান্নাতীদেরকে হামদে বারি তাআলা পরিবেশনা করে শোনাও। হযরত মিকাইল হামদে বারি তাআলা পরিবেশনা করা শুরু করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখবেন জান্নাতীরা খালি হাতে বসে আছে। আল্লাহ তাআলা বলবেন না না, এটা হতে পারে না, সমস্ত জান্নাতীদের হাতে ধরায়া দাও শারাবান তাহুরা। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা শারাবান তাহুরা পান করবে, আর হযরত মিকাইলের হামদে বারি তাআলা তারা শ্রবণ করতে থাকবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতীরা আরো কোন নিয়ামত চাওনি? আল্লাহ তাআলা জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আরো কোন নিয়ামত আসেনি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ আর কি কোন নিয়ামত আছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতীরা নিয়ামত তো এখনো শুরুই হয় নাই। তোমরা দুনিয়ায় মাহফিল করতা, তোমরা কনফারেন্স করতা, দুনিয়ার মাহফিলগুলোতে তোমরা কোরআনের তেলাওয়াত করতা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মাহফিলগুলোতে কোরআনের তেলাওয়াত হতো, আমার কোরআনের তেলাওয়াত দ্বারা দুনিয়ার মাহফিলগুলো উদ্ভাবন হতো। আজকে জান্নাতের ভিতরে আমার এই মাহফিলেও কোরআনের তেলাওয়াত হবে। আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে আদেশ করবেন, ও দাউদ পয়গম্বর আমি তোমাকে দুনিয়ার বুকে সুন্দর সুললিত একটা কণ্ঠ দান করেছিলাম। তুমি যখন তোমার এই সুললিত কণ্ঠ দিয়ে তোমার জাবুর কিতাব তেলাওয়াত করতা, তোমার জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য আসমানের পাখি পর্যন্ত দাঁড়িয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। তোমার জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় এসে ভিড় জমাতো। আজকে তুমি এই জান্নাতের ভিতরে আমার কনফারেন্সে আমার জান্নাতীদেরকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবা। আল্লাহু আকবার বলেন। হযরত দাউদ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবে, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মুলক তেলাওয়াত করা শুরু করবে। কি বলেন? সূরাতুল মুলক। হযরত দাউদ পয়গম্বর সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আল্লাহু আকবার। এই দাউদ পয়গম্বরের সূরাতুল মুলকের তেলাওয়াত জান্নাতীরা একটা নয়, দুইটা নয়, 40টা বছর উপভোগ করবে, বলেন সুবহানাল্লাহ। 40টা বছর কেটে গিয়েছে, হযরত দাউদ পয়গম্বরের সূরাতুল মুলক তেলাওয়াত হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতীরা আরো কোন নিয়ামত চাওনি? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা আরো কোন নিয়ামত আসেনি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এখনো তো নিয়ামত শুরুই হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী সরকার কায়নাত নবী রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, কদ আনজালতু আলাইকাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআন নাজিল করেছিলাম। পড়েন আল্লাহু আকবার। ওয়া হামালতাল মাশাক্কাতা লিহাযা, এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে আপনি কত কষ্ট সহ্য করেছেন। আরবের মক্কার কুরাইশরা কাফেরেরা আপনার নুরানি চেহারার মধ্যে থাপ্পড় মেরেছে, কথা বলেন ঠিক কিনা? যেই নবীর চেহারার ভিতরে মশা মাছি মশা পর্যন্ত হারাম, ওই নবীর চেহারার নুরানি চেহারার ভিতরে মক্কার কাফেররা থাপ্পড় মেরেছে, কথা বলেন ঠিক কিনা? থুতু নিক্ষেপ করেছে। নবী এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছে। মুসলমান ভাইরা আমার, আজও যারা এই কোরআনের পক্ষে থাকতে চায়, কোরআনের পথে অবিচল থাকতে চায়, ঈমানের পথে অবিচল থাকতে চায়, কোরআনের দলে যারা থাকতে চায়, তাদেরকেও নির্যাতনের শিকার হতে হয়, কথা বলেন ঠিক কিনা? বিগত দিনগুলোতে এদেশে যারা কোরআনের উপরে অবিচল ছিল, ঈমানের পথে অবিচল ছিল, তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলেছে, কথা বলেন ঠিক কিনা? এদেশের জমিনে জালেম শাসক ছিল, জালেম বাদশা ছিল, যেই স্বৈরাচার জালেম এদেশের আলেম ওলামার উপরে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, কথা বলেন ঠিক কিনা?
এদেশের আলেম ওলামাকে বলা হয়েছে রাজাকার, তাদেরকে বলা হয়েছে জঙ্গিবাদ, সন্ত্রাস, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বলা হয়েছে মৌলবাদ। কিন্তু রাজাকার রাজাকার বলার দিন আজকে শেষ, কথা বলেন ঠিক কিনা? রাজাকার রাজাকার বলার দিন শেষ। আমরা আশাবাদী আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশের জমিনে কেউ যদি কোরআনের বিপক্ষে কথা বলতে চাও, কেউ যদি ইসলামের বিপক্ষে কথা বলতে চাও, কেউ যদি আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলো, মনে রাখবা এদেশের জমিনে জালেম স্বৈরাচারের যেই অবস্থা হয়েছে তোমাদেরও ঠিক একই অবস্থা হবে, কথা বলেন ঠিক কিনা? কাজেই যারা নেতৃত্বে আসবেন সাবধান, পূর্ববর্তী ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা শিক্ষা গ্রহণ করুন। ফেরাউন, নমরুদ তারা অহংকারী ছিল, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। সে তার শক্তি খাটিয়ে সে বনি ইসরাইলের অসংখ্য যুবককে হত্যা করে নীলনদকে রক্তে রঞ্জিত করেছিল, কথা বলেন ঠিক কিনা? বিগত দিনগুলোতে আমার দেশে জালেম স্বৈরাচার এদেশের আলেম ওলামার রক্ত দিয়ে তুরাগ নদী, এই ঢাকার নদীগুলো রক্তে রঞ্জিত করেছে, কথা বলেন ঠিক কিনা? জালেমের জুলুমের দিন শেষ, কথা বলেন ঠিক কিনা? জালেমের জুলুম চিরদিন থাকে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা দোয়া পৌঁছতে দেরি হয় না, আল্লাহু আকবার বলেন। তার ভিতরে একটা হলো মাজলুমানের চোখের পানি, মাজলুমানের দোয়া, আল্লাহু আকবার বলেন। বিগত 16টা বছর এদেশের মানুষ মাজলুম ছিল, কথা বলেন ঠিক কিনা? তোমরা অসংখ্য মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছো, কথা বলেন ঠিক কিনা? এদেশের মাথার তাজ ওলামায়ে কেরামকে হাত পায়ের মধ্যে বেড়ি বেঁধে তোমরা রাজধানীর রাস্তায় প্রকাশ্যে তোমরা ঘুরিয়েছো, কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলো ভুলি নাই, কথা বলেন ঠিক কিনা? এদেশের একজন কোরআনের পাখি, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে দীর্ঘ এক যুগেরও বেশি তোমরা জেলখানায় বন্দী করে নির্মমভাবে নির্যাতন করে প্রাণ করে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, আমরা ইমানদার, কথা বলেন ঠিক কিনা? আমরা ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে হাসি মুখে জীবন দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের মাথার তাজ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যেদিন ফাঁসির মঞ্চে উঠানো হবে সেদিন সকালবেলায় যখন ওনাকে গাড়ির থেকে নামানো হয় ওনার মুখের মধ্যে ছিল হাসি, কথা বলেন ঠিক কিনা? এটা হাসি নয়, এটাই ছিল জালিম পতনের পূর্বাভাস, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সেই হাসি আজকে জালেম স্বৈরাচার আমার এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, যুবক ভাইরারে আমার, বসে থাকার সময় নাই। আজকে আমাদের ঘুম থেকে জাগ্রত হতে হবে, অলসতার চাদর থেকে বের হতে হবে, জালেমের বিরুদ্ধে আজকে আমাদের অস্ত্র ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লামার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, কাজেই সামনে যারা আসবেন, যারা নেতৃত্বের চেয়ার দেখছেন, তারা সাবধান হয়ে যাবেন, হুঁশিয়ার হয়ে যাবেন। এদেশের মানুষ, এদেশের তাওহীদি জনতা রক্ত দেয়া শিখে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? 1952 আমরা রক্ত দিয়েছি, 71 রক্ত দিয়েছি, 2013 শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, পরিশেষে জুলাই বিপ্লবে আমার আপনার ভাই বীর আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শিহাব, সিয়ামের মতো ইয়ং জেনারেশন যুবকেরা বুকের তাজা রক্ত দিয়ে এ বাংলার জমিন লাল করেছে, কথা বলেন ঠিক কিনা? বুকের তাজা রক্ত যখন এ বাংলার জমিনে লাল লাল হয়েছে, এ দেশ থেকে স্বৈরাচার জালেম পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, এমন একটা সময় আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে
সারা পৃথিবীতে পালানোর জন্য তারা ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের বলতো রাজাকার, আমাদের বলতো জঙ্গিবাদ, আমাদের বলতো মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লামা বলেছিলেন, তোমরা আমাদের বলো মৌলবাদ, আমরা মূলে থেকে এমন একটা ঝাঁকুনি মারবো, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? আজকে মামুর বাড়ি দিল্লি ছাড়া সারা পৃথিবীর কোথাও জালেমের জায়গা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান যুবক ভাইরা, আজকে আমাদের এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কথা বলেন। ঈমানের পথে অবিচল থাকার দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে যদি থাকতে চান, অনেক বাধা বিপত্তি আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? জেল জরিমানা আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিব, বাতিলের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। মুসলমান ভাইরা রে, আমার যে কথা বলতেছিলাম, আমার নবীকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, কদ আনজালতু আলাইকাল কুরআন, আমি আপনার উপরে এই কোরআন নাযিল করেছিলাম। ওয়া হামালতাল মাশাক্কাতা লিহাযা, এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন। হে আমার হাবিব, হে আমার বন্ধু, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন গাবগাছির পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে ডাক দিয়ে বলবেন, হে আমার বন্ধু, আজকে আপনি আমার এই জান্নাতীদেরকে কোরআন থেকে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ পড়েন। আমার আপনার নবী সূরাতু ইয়াসিন তেলাওয়াত করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আরো কি কোনো নিয়ামত চাও? জান্নাতীরা বলবে, আর কি কোনো নিয়ামত বাকি আছে? আর কি কোনো নিয়ামত বাকি আছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে আমার জান্নাতীরা, তোমরা দাউদ পয়গম্বরের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলা, আমার বন্ধু হাবিবুল্লাহর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনলা। এই কোরআন যিনি নাজিল করেছেন, এখন তোমাদের সামনে সেই স্বয়ং রব্বুল আলামিন কোরআন থেকে তেলাওয়াত করবে। আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। পড়েন আল্লাহু আকবার। তো এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কথা বলেন। আমরা সকলে একসাথে জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই পড়েন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি দলে কবুল করেন। সবাই পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। এই কোরআনের পক্ষে থেকে আমরা যেন অসংখ্য সাহাবীদের মতো এই জমিনে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জমিনকে ইসলামের জন্য প্রস্তুত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।